250 বছর আমাদের দেশ ইংরেজ শাসন করেছে। ইংরেজ থেকে এই দেশকে মুক্ত করেছে উলামায়ে কেরাম। 3.5 লক্ষ আলেম জীবন দিয়েছে ইংরেজ থেকে এই দেশকে স্বাধীন করার জন্য। একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। রক্ত দেশের জন্য আমরা দিয়েছি, ইংরেজ থেকে দেশকে মুক্ত করেছি। 1947 সনে দেশটা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন স্বাধীন হয়, কিছু কথা আপনারা বলতে হবে আর কিছু আমি বলবো, সব কথা আমি এখন বলি না। দেশ যখন স্বাধীন হয় 1947 সনে, আমরা ছিলাম পূর্ব পাকিস্তান। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান। আমরা পাকিস্তানের অংশ হলাম কেন, হিন্দুস্তানের অংশ হইলাম না কেন? এটার উত্তর দিবেন, তারপরে বাকি ওয়াজ। বলেন, আমরা কেন পাকিস্তানের অংশ ছিলাম? যারা বিআইপি দাঁড়ায় আছেন কথা বলেন না যায়। 1947 সালে হিন্দুস্তানের অংশ না হয়ে আমরা পাকিস্তানের অংশ ছিলাম কি জন্যে? আমরা মুসলিম অধ্যুষিত হিসাবে, মেজরিটি মুসলমানের দেশ, মেজরিটি মুসলমানের অঞ্চল হিসাবে আমরা হয়েছিলাম পাকিস্তান। তাহলে 47-এ দেশ স্বাধীন হয়েছে কিসের ভিত্তিতে? যারা না বলে তারা কোন দলের? তাড়াতাড়ি বলেন, কিসের ভিত্তিতে? আমরা মুসলমান, এই কারণে। ঠিক না ঠিক? 2 নম্বর কথা বলতে চাই, আজকে হিন্দুস্তানে কাশ্মীর 70 বছর যাবৎ স্বাধীনতা আন্দোলন করছেন, 70 বছরের স্বাধীনতা অর্জন করতে পারে নাই। ত্রিপুরা 40 বছর যাবৎ আন্দোলন করছেন, 40 বছরের স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আসাম 40 বছর যাবৎ আন্দোলন করে, তারা হিন্দুস্তান থেকে একটা অংশকে স্বাধীন করতে পারে নাই। আমরা 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে 1971-এ দেশকে স্বাধীন করে বাংলাদেশ হয়েছে। যদি ওই সময় পাকিস্তান না হতাম, মুসলিম মেজরিটি হওয়ার কারণে আমরাও 70 বছরের স্বাধীনতা অর্জন করতে পারতাম। তাহলে দেশ স্বাধীনের মূলে কি? আরো আস্তে, আরো আস্তে পরিষ্কার কথা বলতে চাই, দেশটা মুসলমানের দেশ, আমরা মুসলমান হিসাবে থাকতে চাই। কোন অমুসলিম দ্বারা আমরা পরিচিত হইতে চাই না। কোন অমুসলিম শাসকের মাতবুরি আমাদের দেশে চলে না। 17 বছর পর্যন্ত যারা মাতবুরি করেছে, সেই ভারতের কুলে বসে আজকে ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার দেশকে গ্রাস করতে চায়, গ্রাস করতে চায়। আমরা জিন্দা থাকতে বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তার করতে দেব না, দেব না, দেব না। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান, মুসলিম হয়েই থাকতে চাই, মুসলিম হয়েই থাকতে চাই। বক্তৃতার মধ্যে দাঁড়ায় অনেক সময় বলি, দেশটা হলো বড় ফখরে বাঙ্গালের দেশ, দেশ হইল বড় হুজুরের দেশ, দেশ হইল মুফতি নুরুল্লাহ সাহেবের দেশ, দেশ শাহজালালের দেশ, দেশ শাহপরানের দেশ, অলি আব্দাল গাউস কুতুব এই মাটির নিচে শুয়ে আছেন। আমরা এরকম বলে বলে আত্মতৃপ্তি হাসিল করি। উলামায়ে কেরামকে সাক্ষী রেখে জিজ্ঞেস করতে চাই, ফিলিস্তিন কার দেশ? জি, ফিলিস্তিনে অন্তত কমপক্ষে 70,000 নবী জন্মগ্রহণ করেছেন। আমার বাংলাদেশে বড় হুজুরের জন্ম হয়েছে, ফখরে বাঙ্গালের জন্ম হয়েছে, ফিলিস্তিনে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে, ফিলিস্তিনে মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, আর এই ফিলিস্তিনে 70,000 নবীর জন্ম হয়েছে। ফিলিস্তিনের মাটির নিচে হাজার হাজার নবী শুয়ে আছেন। সেই মাটিতে যদি প্রতিদিন টনে টন বোমা ফুটতে পারে, সেখানে যদি মা বোন আজকে সেই জায়গার প্রতি নিহত হতে পারে, আজকে যদি মানুষের রক্ত, মুসলমানের রক্ত সেখানে ঝরতে পারে, আমাদের 3 দিক কারা? আজকে শাহবাজপুর মাদ্রাসার মাহফিলে দাঁড়িয়েছে, দিবসটা কি জানেন? বাবরি মসজিদ দিবস।
আমার ঐতিহ্যবাহী মুসলমানদের ঐতিহ্যবাহী মসজিদকে যারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে, তারা আমাদের 3 দিক ঘেরাও করে রেখেছেন। যারা ফেলানির মতো ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে, তারা 3 দিক ঘেরাও করে রেখেছেন। যারা কাশ্মীরের মুসলমানদের রক্ত ঝরাইছে, তারা আমাদের 3 দিক ঘেরাও করে রেখেছেন। যারা মসজিদে ঢুকে মুসল্লিদেরকে পিটাইছে, তারা আমার 3 দিক দখল করে রেখেছেন। যারা গরুর গোশত ফ্রিজে রাখার কারণে মুসলমানকে হত্যা করেছে, তারা আমার 3 দিক ঘেরাও করে রেখেছেন। যারা মুসলমানদেরকে গরু কুরবানি করতে দেয় না, তারা 3 দিক দখল করে রেখেছেন। আজকে সেই ফেসিবাদ সরকারের গায়ে সোয়ার হয়ে আমার বাংলাদেশের উপর দিয়ে ট্রানজিট দিয়ে দেশকে তারা দখল করতে চেয়েছিল, আজকে দখল করতে পারে নাই। ফেসিবাদ নির্মূল হয়েছে, ধর্মনিরপেক্ষতাবাদের কবর হয়েছে। আজকে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, এমন কোন পরিস্থিতি যদি বাংলাদেশে আসে, আল্লাহ না করুক, দেশটা যদি পরাধীন হয়ে যায়, আর আপনি আমার সামনে যদি রাইফেল আর বন্দুকের গুলি তাক করে বলে ইসলাম সত্যি হবে, তখন কি বুকটান করে বলতে পারবেন কেউ কাটায় দেব, ইসলাম দেব না? পারবেন 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 পারবেন? কে কে পারবেন দেখি, কে কে পারবেন? বুক টান করে বলতে পারবেন জীবন দিয়ে দেব, ইসলাম দেব না? মাঝখানে দেখবেন কেউ যদি চুপ করে বসে থাকে, মনে করবেন এই দলের লোক। জীবন দিয়ে দেব ইসলাম, কেল্লা কাটায় দেব ইমান, দেব দেব না। সীসা ডালা প্রাচীরের মতো থাকতে হবে, ঠিক না ঠিক? আমরা দেশ হিসাবে ছোট রাষ্ট্র হতে পারি, 56,000 বর্গ মাইল। জাতি হিসাবে আমরা কিন্তু সংখ্যা হিসাবে কম হতে পারি। বাংলাদেশের মুসলমান, আমাদের কাছে অস্ত্র কম থাকতে পারে, আমাদের আর্মি কম হতে পারে, আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী কম হতে পারে, শক্তি সামর্থ্য বাহ্যিক দৃষ্টিতে আমাদের কম থাকতে পারে। কিন্তু একটা কথাই বলে দিতে চাই, মোদি সাহেবকে আমরা মুসলমান, আমরা আর আসতে আমরা মুসলমান। সুতরাং মুসলমান কি ও কেন সেটা যদি জানতে চাও, অতীতে অনেক ইচ্ছা আছে, সেটা বলতে চাই না। একটু মেহরবানি করে আফগানিস্তানের দিকে তাকাও। গোটা পৃথিবীর সুপ্রিম পাওয়ার আমেরিকাকে লাঠি ডান্ডা দিয়ে আফগানিস্তান থেকে বিদায় করে সেখানে যারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে, আমরা কিন্তু তাদের মতোই একদল মুসলমান। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমেরিকাকে যেমন আফগানিস্তান প্যাম্পাস পড়ায় ছেড়ে দিয়েছেন, মোদি সাহেব তোমারও দুটি সামলাও, তোমারও দুটি সামলাও। প্যাম্পাস তোমাকেও পরানো হবে। বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাইতে পারবে না। পরিষ্কার কথা বলতে চাই, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চোখ তুলে তাকাইতে পারবে না। তোমার অন্যায় তুমি ভালো করে স্বীকার করো। অস্ট্রেলিয়া শেখ হাসিনাকে জায়গা দেয় নাই, আমেরিকা শেখ হাসিনাকে জায়গা দেয় নাই, কানাডা শেখ হাসিনাকে জায়গা দেয় নাই, ইউরোপ শেখ হাসিনাকে জায়গা দেয় নাই। বিশ্বের কোন দেশ যে জাগানকে জায়গা দেয় নাই, তুমি তাকে তুলে উঠায় নিয়েছ। তুমি বাংলাদেশের 1 নম্বর শত্রু, 1 নম্বর শত্রু, 1 নম্বর শত্রু। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। কার উম্মত? কার উম্মত? এই উম্মতের দাম কত? কত দাম? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কুহে তুরে কথা বলেন। একদিন আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ আমি যে আপনার সাথে কথা বলতেছি, আমার সঙ্গে কথা বলাই তো আপনার জন্য শেষ, নাকি জীবনের কারোর সাথে কথা বলবেন? মুসা আলাইহিস সালাম আল্লাহ ডাক দেখো, মুসা তুমি যে আমার সাথে কথা বলতেছো, বলো তো দেখি তুমি কোথায় আর আমি কোথায়? মুসা আলাইহিস সালাম আল্লাহ আমি তো পাহাড়ের নিচে, আপনি তো মনে হয় পাহাড়ের উপরে। আওয়াজ যদ্দূর শুনি তাতে তো এরকমই মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, মুসা এত কাছে না, 7 আসমান পাড়ি দিয়া তারপর সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পার হয়ে আমার আরশের 70,000 পর্দার ভিতর থেকে আমি কথা বলছি। তুমি এখান থেকে শুনতেছ। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছিলেন, রাব্বি আরিনি, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ ডাক দিয়ে কলাম তারানি, অসম্ভব। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, মুসা তোমার সঙ্গে 70,000 পর্দার ভিতর থেকে কথা বলি, তুমি রাসূল, তুমি নবী, তোমার কাছে তাওরীত কিতাব দিয়েছি, লাঠির মুজিজা দিয়েছি, তোমাকে কালিমুল্লাহ বানিয়েছি। জেনে রাখো কোনো নবী না রাসূল না, এমন একটা উম্মত পৃথিবীতে আগমন করবে, যেই উম্মতের সাথে আমি আল্লাহ পাক দৈনিক কথা বলবো, বিনা পর্দায়, কোনো পর্দা থাকবে না। সেই উম্মত কোনটা? জি
ফজরের নামাজের সময় যখন আল্লাহু আকবার বলে নিয়ত বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, বন্দার আল্লাহর মধ্যে কোন পর্দা। জোহরের নামাজের সময় যখন আরেকবার দাঁড়ান, তখন বন্দার আল্লাহর মধ্যে কোনো পর্দা। ডাইরেক্ট দৈনিক 5 বার, ডাইরেক্ট। মুসা, তুমি তো কথা বলো আমার সাথে পার্ট টাইম, যখন তোমাকে এখানে ডাইকে আনি তখন, যখন তুমি আসো তখন কথা বলো। এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যেই উম্মতের সঙ্গে 24 ঘন্টার যে কোনো সময়ে আমি আল্লাহ কথা বলার জন্যে আমার কথার ভান্ডারটা তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো। আল্লাহ পাকের কথার ভান্ডার 30 পারা কোরআন আছে না নাই? আরো জোরে আছে, এখনো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সূরা ফাতিহার আয়াত বোধহয় 21টা ছিল, এখন 7টা রয়েছে। হ্যাঁ, আছে সমান, কোনো বেশ কম, কোনো পরিবর্তন কিছুই হয় নাই। অতীতে আল্লাহ পাক 103 খান কিতাব নাজিল করেছেন, 100 সহিফা ছোট ছোট। একটা সহিফার অস্তিত্ব পৃথিবীর কোনো মিউজিয়ামেও নাই, কোনো জাদুঘরেও নাই, কথা কয় না। আজকের পৃথিবীতে জবুর কিতাবের কোনো অস্তিত্ব নাই। আজকের ইহুদিরা দাবি করে তার তৌরিত কিতাবের অনুসারী। গোটা পৃথিবীর ইহুদিদেরকে আজকে চ্যালেঞ্জ করে বলতে চাই, বাবার বেটা হইলে মুসা আলাইহিস সালামের কাছে তৌরিত কিতাবটা নাজিল হয়েছিল, একটা কপি একটু দেখাও তো। হ্যাঁ, আছে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমনের মাত্র 500 বছর আগে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন। আল্লাহ পাক ইনজিল কিতাব ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার 500 বছর পরে আমার নবী পৃথিবীতে আইসা দেখলেন ইনজিলের বংশ নাই। আছে? এখনের কথা বলতেছি না, আজকের থেকে আরো 1500 বছর আগে আমার নবী আইসা দেখলেন 500 বছরের মাথায় ইনজিলের বংশ নাই। আমি জিজ্ঞেস করতে চাই, হযরত ঈসা আলাইহিস সালাম কি মূর্তির পূজা করতেন? মূর্তির সামনে কোনোদিন মাথা নত করেছেন? তাহলে ঈসা আলাইহিস সালামের উম্মতেরা বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে লাগাইছে 360টা। কয়টা? বাইতুল্লাহর ভিতরটার মূর্তি দিয়ে সাজাইছে কয় বছর পরে? 500 বছর পরে। আর তারা এমন অসভ্য জাতিতে পরিণত হয়েছে, বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তওয়াফ করে। অসভ্যতার এমন চরম পর্যায়ে পৌঁছেছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। কয় বছর? 500 বছর পরে। শেষ ওয়াজ আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমার নবী দুনিয়া থেকে গেছে কয় বছর? হ্যাঁ, 1450 বছর। আমি জিজ্ঞেস করতে চাই, মসজিদে যাওয়ার সময় কোন পাও? ডাইন পাও। এটা আমার নবীর বিধান, এটা এখনো আছে। হ্যাঁ, বাথরুমে যাওয়ার সময় কোন পাও? কোনো পরিবর্তন? আমরা যখন আজকের থেকে 50-55 বছর আগে বাংলাদেশ যখন স্বাধীন হবে বা স্বাধীন হওয়ার আগে ওই সময় মক্তবে পড়ি, মক্তবে পড়ি সময় আমাদের অষ্টগ্রামের মক্তবে একজন কারি সাহেব ছিল, ভুবন ছিল বাড়ি। তিনি আমাদেরকে মক্তবের ভিতর থেকে বের করে সামনে নিয়ে হালকা ধরাইতো, গোল করে হালকা ধরে সেখানে আমাদেরকে পড়াইতো। টাট্টিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়া যাইতে হইবে। কই যাওয়ার সময়? টাট্টি। কিছুদিন পরে টাট্টি হয়েছে টয়লেট, এরপরে হয়ে গেছে ল্যাট্রিন, তারপরে হয়েছে বাথরুম, বর্তমানে ওয়াশরুম। টাট্টিতে যাইতে কোন ফাও? এখন ওয়াশরুমে কি 2 ফাও একসাথে? এখন কোন ফাও? যে টাট্টি ওয়াশরুমে পরিণত হতে পারে, নবীর বিধানের কোনো পরিবর্তন। যে আরে সিএমবি রুট হাইওয়ে রুটে পরিণত হতে পারে, পদ্মা ব্রিজ হতে পারে, কর্ণফুলী টানেল হতে পারে, আধুনিক হতে পারে, মডার্ন হতে পারে, স্মার্ট বাংলাদেশ হতে পারে। নবীর সুন্নতের পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। কি জন্য হয় নাই, কি জন্য হবে না? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অতীতে নবী দুনিয়া থেকে চলে গেছেন, কোন নবী তার নায়েব ঠিক করে যান নাই, তার খলিফা ঠিক করে যান নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করে যাওয়ার সময় বলে গেছেন, মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমি আহমদ নামের বিশ্ব নবী আখেরি নবীর খুশখবরি দেওয়ার জন্য পৃথিবীতে আগমন করেছি। অতীতে নবী চলে গেছেন, তার নায়েব ঠিক করে যান নাই, খলিফা ঠিক করে যান নাই। তার দিন, তার শরীয়ত, তার সুন্নত, তার তরিকা কি করে ঠিক থাকবে সেইগুলির জন্য কোনো রাহবর সে ঠিক করে যান নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, উম্মত ভালো করে শুনে রাখো,
আমি দুনিয়ার থেকে চলে যাব, কিন্তু আমি খলিফা নিয়োগ করে গেলাম, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমি 23 বছরের জিন্দেগিতে দ্বীনের জন্য, কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য কমপ্লিট দ্বীন আমি তোমাদের কাছে রেখে গেলাম। এই দ্বীনের মাসলা মাসাইলের যত সিদ্ধান্ত আমি দিয়ে গেছি, আমার সিদ্ধান্ত তোমাদের জন্য মানা যেমন জরুরি, আমার পরে আমার খোলাফায়ে রাশিদিন দ্বীনের জন্য যেই সিদ্ধান্ত দিবেন সেটাও কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য মানা তেমন জরুরি। আমারটা মানলে যেই সওয়াব, তাদেরটা মানলেও সেই সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতীতে নবী চলে গেছেন, কোনো নবী তার নায়েব ঠিক করে যান নাই, আমি নায়েব ঠিক করে গেলাম। উলামা উম্মতি কাম্বিয়াই বনি ইসরাইল, আমার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের সমকক্ষ। রাসূল বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, শুধু আমার উম্মতের উলামায়ে কেরাম শুধু আমার নায়েব নয়, আদম থেকে শুরু করে আমি পর্যন্ত সকল নবীদের নায়েব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক দ্বীনকে করেছেন কমপ্লিট। কি করেছেন? সবাই বলেন, কি করেছেন? অল কমপ্লিট। কোরআন শরীফ আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বশেষ আয়াত আরফার ময়দানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়েছেন। সিস্টেমটা খুব ভালো করে দেখেন। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছরের নবী। কয়শো বছর? 950 বছরের নবী। 950 বছরে হযরত নূহ আলাইহিস সালামের উম্মত 80 থেকে 82 জন। কয় বছরে? 950 বছরে উম্মতের সংখ্যা 80 থেকে 82 জন। আর আমার নবী 23 বছরের নবী, 13টা বছর পর্যন্ত মক্কা নগরীতে নির্যাতন আর নির্যাতন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক মতন দাওয়াত দিবি দূরের কথা, রাস্তা দিয়ে ঠিক মতন হাঁটতেও পারে না, এই রাস্তার মধ্যে কাটা বিছানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে 13 বছর পরে মদিনায় যখন গেছেন, সেখানে যাওয়ার বছরের মাথায় আবু জাহেল গেছে 1000 সৈন্য নিয়ে মদিনায় আক্রমণ করতে। আবু জাহেল যখন যাইয়া মদিনাবাসীকে ডাক দিছে, খেলা হবে। আল্লাহর নবী আকাশের দিকে তাকে আল্লাহরে ডাক দেখো, আল্লাহ আবু জাহেল ডাক দিছে খেলা হবে। আল্লাহ ডাক দেখো, তুমিও খেলার জন্য প্রস্তুত? গত 17টা বছর পর্যন্ত আমাদেরকে খালি ডাকছে খেলা হবে, আমরা কিন্তু খেলার মাঠে ছিলাম। 17 বছর আমরা খেলার মাঠে ছিলাম। জেলখানায় গিয়েছি, জেল থেকে 2 বছর পরে বের হয়েছি। জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলেছি, যেই সুরে কথা বলেছি, জেল থেকে বের হয়েও সেই সুরেই কথা বলেছি। খেলার জন্য তোমরা আহ্বান করেছিলে, আমরা খেলার মাঠে ছিলাম, তবে তোমরা আমাদের সঙ্গে খেলতে আসছো পুলিশের অস্ত্রের বিনিময়ে। আজকে পুলিশ তোমাদের সাথে নাই, তোমাদেরকে তো তোলা রাশি দিয়ে বাড়ি সালাম দিয়েও পাওয়া যাচ্ছে না। এবার আসো দেখি মাঠে চূড়ান্ত খেলা হবে। আমার বন্ধুগণ, যখন আবু জাহেল ডাক দিচ্ছেন খেলা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাইয়া রাসূল বলছেন, আমিও খেলার জন্য প্রস্তুত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে গিয়েছে, উম্মতের সংখ্যা 313। কয়জন? 313। 1 বছর পরে উহুদের যুদ্ধে উম্মতের সংখ্যা 750। 6ষ্ঠ হিজরিতে সুলহ হুদাইবিয়া, উম্মতের সংখ্যা 1400। 8ম হিজরিতে ফতে মক্কা, উম্মতের সংখ্যা 10,000। 10ম হিজরিতে রাসূল আরাফার ময়দানে যা দাঁড়িয়েছেন, উম্মতের সংখ্যা 1,24,000। আরো আস্তে সুবহানাল্লাহ। 1,24,000। সেখানে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও হাবিব, ভালো করে শুনে রাখেন, আমি রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমি রব্বুল আলামিনের প্রতিনিধি, আমি দুনিয়াতে প্রেরণ করেছি আমার নবী 1,24,000। আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনার প্রতিনিধি সাহাবী তার সংখ্যা 1,24,000। নবীর সংখ্যা 1,24,000, আল্লাহ পাকের প্রতিনিধি। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের মাহবুব, তার প্রতিনিধি সাহাবী তারও সংখ্যা 1,24,000। 1,24,000 সাহাবায়ে কেরামকে সামনে রেখে যখন ঘোষণা আসছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন আজকে অল কমপ্লিট করে দিলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে যখন সেই কথা রাখছেন, সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে একদম খুশিতে বাকবাক। আবার গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে, একজন আরেকজনকে আতর লাগাইতেছে, একজন আরেকজনকে জড়াইয়া ধরতেছে, আর গাল বেয়ে বেয়ে পানিও ঝরতেছে। পানি কেন ঝরতেছে? আনন্দাশ্রু। আর একজন আরেকজনকে বলতেছে, আহা আজকে কত খুশির দিন, দিন
দিন কমপ্লিট হয়েছে, কিন্তু এই দিনের জন্য হযরত সুমাইয়াকে লজ্জাস্থানে তীর মেরে আবু জেহেল হত্যা করেছেন। এই দিনের জন্য আমির হামদার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে। এই দিনের জন্য হাব্বাবার খুবই জীবন দিয়েছে। এই দিনের জন্য হযরত আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে। এই দিনের জন্য হযরত বেলালকে মাটির মধ্যে শেষরানো হয়েছে। তাদের ইতিহাসগুলি স্মরণ হচ্ছে। এই দিনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়েছেন। এই দিনের জন্য উহুদের লড়াইয়ে রাসূল দান শহীদ করেছেন। এইগুলি স্মরণ হচ্ছে, আর গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে, আর সবাই খুব খুশি। এমন সময় দেখে হযরত আবু বকর সিদ্দিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে মাথা নিচের দিকে দিয়ে চার চার করে কাঁদতেছে। আবু বকর সিদ্দিককে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, আবু বকর, বুঝতেই পারলাম না ঘটনা কি? আজকে আমাদের জন্য কত বড় খুশির দিন। দিন আল্লাহ পাক কমপ্লিট করেছেন। এই দিন হযরতে আদম আলাইহিস সালাম থেকে নাজিল শুরু হয়েছে, আল্লাহ পাক আমাদের মাধ্যমে কমপ্লিট করেছেন। এটা আমাদের জন্য বড় খুশির কথা। তুমি বসে বসে কাঁদতেছো, কারণটা কি? আবু বকর সিদ্দিক বলে, দেখো, তোমরা যেই কারণে খুশি আমিও সেই কারণে খুশি। তবে আমি একটা জিনিস চিন্তা করেছি যেটা তোমরা চিন্তা করো নাই, সেটা হলো দিনকে কমপ্লিট করার জন্যই আল্লাহ পাকের মাহবুবকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। দিন যখন কমপ্লিট, বোঝা গেল আল্লাহর হাবিব আর দুনিয়াতে থাকবেন না। এই কথাটা মুহূর্তের ভিতরে সারা আরফার ময়দানে যখন ছড়ায় পড়লো, সাহাবায়ে কেরাম তখন মাটির মধ্যে পড়ে গইরাইতে সার কাঁদতে শুরু করে দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে থামাই দিয়ে বলছেন, ও সাহাবীরা শোনো, অতীতে নবী দুনিয়ার থেকে চলে গেছেন, সাথে সাথে তার দিনও দুনিয়ার থেকে চলে গেছেন, তার সমস্ত আইন কানুন দুনিয়ার থেকে চলে গেছেন, তার কিতাব চলে গেছে, তার দিন তার নবুয়ত চলে গেছে। শুনে রাখো সাহাবীরা, আমি দুনিয়ার থেকে চলে যাব, কিন্তু আমার এই কোরআন, আমার এই দিন, আমার তরিকা, আমার সুন্নত কিয়ামত পর্যন্ত থাকবে, সামান্যতম এদিক সেদিক হবে না। আমি ব্যক্তি দুনিয়ার থেকে চলে যাব, আমার নবুয়তি কিয়ামত পর্যন্ত থাকবে। সাহাবায়ে কেরামের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, ফালিয়ুবাল্লিগুশ শাহিদুল গায়বা, আজকে যারা এইখানে উপস্থিত আছো, যারা উপস্থিত নাই, তাদের কাছে এই দ্বীনের যত কিছু তোমাদের কাছে আছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এই দ্বীনের একটা আয়াতও যদি তোমাদের কারো কাছে থাকে, পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। সাহাবায়ে কেরাম আরাফার ময়দান থেকে দূর দিছে ডাইরেক্ট বাংলাদেশ, ডাইরেক্ট বাংলাদেশ। বাংলাদেশে সাহাবায়ে কেরাম আগমন করেছেন, এখানে এসে দ্বীনের দাওয়াত দিয়েছে। ওই আমলে মসজিদ হয়েছে, সেই মসজিদ বাংলাদেশে এখনো আছে। বাংলাদেশের উপর দিয়ে সাহাবীরা চীনে গিয়েছেন, সেখানে দিন প্রচার করে সেখানেই ইন্তেকাল করেছেন, সেখানেই তাদেরকে দাফন করা হয়েছে। গোটা পৃথিবীতে ১৬ লক্ষ সাহাবী ছড়িয়ে পড়েছেন। আজকে ইতিহাস সাক্ষ্য দিয়েছে মাত্র ১০,০০০ সাহাবী মক্কা মদিনা আরব আমিরাত হইতো আরব কান্ট্রিগুলোতে কোথাও না কোথাও ইন্তেকাল করেছেন, তাদের দাফন করা হয়েছে। এরকম ইতিহাস পাওয়া যায়। ১,১৪,০০০ সাহাবী গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন দিন প্রচার করার জন্যে। দিন প্রচারিত হয়ে গেছে, দিন কমপ্লিট আল্লাহ পাক করেছেন। আল্লাহ পাকের মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিন প্রচারিত হয়েছে, সাহাবায়ে কেরামের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন দিন তো প্রচারিত হয়েছে, দিন তো কমপ্লিট হয়েছে, সবটাই মুখস্থ। তার কারণ হলো জিবরাইল আমিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শরীফ লিখিত আকারে নিয়ে আসেন নাই, মুখস্থ নিয়ে আসছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুখস্থ কোরআন জিবরাইলের কাছ থেকে শুই না, হুজুর একটু জিহ্বাটাকে নাড়া দিছেন, ঠোঁটটাকে নাড়ছেন, যে কোনো রকম মুখস্থটা যাতে না ছুটে, শাহবাজপুর পর্যন্ত পৌঁছাইতে হবে। তো সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে ডাক আসছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও হাবিব, আপনি জিহ্বা নাড়া দিয়েছেন কোরআন মুখস্থ রাখার জন্য, আপনার জিহ্বা নাড়তে হবে না। আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি, আপনার সিনার ভিতরে কোরআন জমা করার দায়িত্ব গ্রহণ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাইছেন, দিন পাইছেন মুখস্থ। রাসূল সাহাবায়ে কেরামকে লিখে দিয়েছেন না মুখস্থ, সাহাবায়ে কেরামকে রাসূল দিয়েছেন মুখস্থ। সাহাবীরা যে চীন পর্যন্ত গেছে আর বাংলাদেশে আসছে, সাহাবায়ে কেরামও লয়া রওনা হয়েছে মুখস্থ। এবার মুখস্থ দিন প্রচারিত হয়েছে। এখন কোরআন হাদিসের ভিতরে মাসলা মাসাইল কি একটা দুইটা? কথা কয় না। শাহবাজপুর মাদ্রাসা যখন এইখানে হয়েছে, তখন মাদ্রাসার ছাত্ররা শিক্ষকরা গোসল করার জন্য পানির দরকার নাই তো? হ্যাঁ, পানির দরকার আছে। মাদ্রাসা যখন এখানে ছিল না, তখন কিন্তু এখানে কোনো টিউবওয়েল ছিল না, ডিপ টিউবওয়েল ছিল না, পানি উঠাইবার কোনো ব্যবস্থা ছিল না। যখন মাদ্রাসা হয়েছে, ছাত্র শিক্ষকদের জন্য পানির দরকার হয়েছে, সেই পানি নিচ থেকে উত্তোলন করছে কিনা? তো মাদ্রাসা হওয়ার পরে কি মাটির নিচে পানি আসছে না পানি আগের থেকে?
মাসলা মাসাইল কোরআন শরীফের ভিতরে আছে। কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য যত মাসলার দরকার হবে সমস্ত মাসলা মাসাইল কোরআন হাদিসের ভিতরে আল্লাহ পাক দিয়ে রেখেছেন। এখন আল্লাহ পাক দেখলেন দিনটা তো লিখিত হওয়া দরকার, মাসলা মাসাইল বিন্যস্ত হওয়া দরকার, নাহলে পরবর্তীতে মৌলানা শামসুল আলম হবে মুফতি, আর তার একজন উস্তাদ তিনি হবেন মৌলানা। এখন দুইজনে, একজন সিলেট থেকে আরেকজন ব্রাহ্মণবাড়ির থেকে, একজন আইসা কইবে আমার উস্তাদ মুফতি ফজলুল্লাহ কামিনী সাহেব তিনি বলছেন এই, আর উনি আইসা কইবেন আমার উস্তাদ নুরউদ্দিন গহরপুরি সাহেব তিনি বলছেন এই। আপনারা দুইটা পক্ষ যখন দুই দিক থেকে বলবেন, আপনারা যারা মাঝখানে থাকবেন দৌড়, এরা দুইজনের মধ্যে মারামারি লাগছে, দুটারে ফিরে দৌড়া, তারপর আমরা দেখব। এই তো হবে অবস্থা। দিন লিখিত হওয়া দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবায়ে কেরামের জমানায় তাবিঈনদেরকে জন্ম দিয়েছেন। তার মধ্যে এক নম্বর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে এই দিনকে করেছেন লিখিত। দিন লিখিত করেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওই ব্যক্তি যিনি সর্বপ্রথম এই উম্মতের জন্য 13 লক্ষ মাসালা কোরআন হাদিস থেকে লিপিবদ্ধ করেছেন। তাইলে খুব মনে থাকবে তো, মনে থাকবে তো। দিন কমপ্লিট হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, দিন প্রচার হয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে, দিন লিখিত হয়েছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে। এখন লিখিত হয়ে গেছে দিন, কমপ্লিট হয়ে গেছে দিন, প্রচারিত হয়ে গেছে দিন। এই দিনের ভিতরে যদি গোলমাল কিছু ঢুকতে থাকে ভালো হবে না খারাপ? এটার ভিতরে কোনো কিছু ঢুকানো যাবে? জি, ঢুকানো যাবে? ঢুকানো যাবে না। এর থেকে কাটসাট করে কিছু বের করা যাবে তো? আস্তে কথা কও, বের করা যাবে? ভিতরে কিছু ঢুকাতেও যাবে না, বের করাও যাবে না। ঢুকাইলেও ক্ষতি, বের করলেও ক্ষতি। এখন ঢুকতে যাতে না পারে, বের করতে যাতে না পারে, এই জন্য দিনের পাহারাদারের দরকার। কি বলেন? পাহারাদারের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? খুব ভালো করে বুঝেন, বর্তমান আসমানের নিচে জমিনের উপরে উলামায়ে দেওবন্দ হলো দ্বীন ইসলামের পাহারাদার। দ্বীন ইসলামের আমরা কিন্তু কন্ট্রাক্টর না, আমরা কারা? আমরা নাইট, আমরা হইলাম গার্ড, আমরা কন্ট্রাক্টর না, আমরা কন্ট্রাক্টর না, আমরা হইলাম পাহারাদার। আমরা কি? পাহারাদার। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আমার রাসূল বলছেন এই উম্মতের জন্য ঈদ হলো 2টা। ঘুমাই গেছেন নাকি? এই উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত রাসূল বলছেন ঈদ কয়টা? 2টা। এখন যদি কোনো ব্যক্তি আইসা সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী কইয়া 12 রবিউল আউয়াল আরেকটা 3 নম্বর ঈদ ঢুকাইতে চায়, পাহারাদারি করা লাগবে না তো? কথা দিয়ে আসতে কও, পাহারাদারির দরকার আছে না নাই? জি, আছে না নাই? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নাত তোমাদের জন্য যেমন পালনীয়, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমাদের জন্য পালনীয়। এই জন্য আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। হযরত ওমর ইবনুল খাত্তাব যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তখন তিনি বিক্ষিপ্ত তারাবির নামাজের অবস্থা দেখে, সাহাবায়ে কেরামকে দেখে সকলে মিলে পরামর্শ করে তিনি সকল সাহাবায়ে কেরামের ঐকমত্যের ভিত্তিতে এই উম্মতের জন্য তারাবির নামাজ ঘোষণা করেছেন 20 রাকাত। কয় রাকাত? এখন কোন ব্যক্তি এসে যদি 12 রাকাতকে চুরি কইরা 8 রাকাত রাখতে চায়, পাহারার দরকার নাই তো? কথা দিয়ে আসতে কও, পাহারা দেওয়ার দরকার নাই তো? জুমার নামাজের আজান কয়টা? জুমার আজান কয়টা? জি, জুমার আজান হলো 2টা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লিদের সুবিধার্থে একটা আজানের ব্যবস্থা করেছেন, সমস্ত মুসল্লিদেরকে আহ্বান করার জন্য। আরেকটা আজান হলো খুতবা দেওয়ার জন্য। এখন কোন ব্যক্তি আয়েশা যদি বাহিরে যে আজানটা দেয় এটারে যদি কর্তন করে দিতে চায়, পাহারার দরকার নাই তো? বাস্তব কথা বলেন কেন? পাহারার দরকার আছে না নাই? জি, আমরা দ্বীন ইসলামের পাহারাদার। জি, সর্ব অবস্থায় আমরা সব সময় পাহারাদারির কাজ করেছি, আমরা পাহারা দিয়ে গেছি। আমাদের জান থাকুক না গেল, আমাদের জীবন থাকবে না যাবে, আমাদের কি হবে না না হবে সেইগুলি দেখার আমাদের সময় নাই, ভাববার সময় নাই। আল্লাহ আমাদেরকে পাহারাদার বানিয়েছেন, আমরা দিনের মৃত্যু পর্যন্ত পাহারাদারি করতেই থাকবো। যেমন দেশটা যখন পূর্ব পাকিস্তান ছিল, ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন আইয়ুব খান, শামসুল হক ফরিদপুরীর নেতৃত্বে আমরা তার পাহারাদারি করেছি। দেশ স্বাধীনের পরে যখন রাষ্ট্রীয়ভাবে ইসলামকে এই দেশ থেকে মুছে
ফেলার ষড়যন্ত্র শুরু হয়েছে। হাফিজি হুজুরের নেতৃত্বে আমরা সেটার পাহারাদারি করেছি। যখন হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছেন, মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে আমরা তার পাহারাদারি করেছি। তসলিমা নাসরিন যখন কোরআন পরিবর্তনের কথা বলেছেন, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে চিরন্তন জেলে এদেশের মানুষকে যখন মুশরিক বানাইতে চাইছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে আমরা তার পাহারাদারি করেছি। যখন শাহবাগের নাস্তিকার মুর্তাদের একত্রিত হয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যখন কটূক্তি করেছে, আল্লামা আহমদ শফির নেতৃত্বে শাপলা চত্বরে এক সাগর রক্ত দিয়ে আমরা তার পাহারাদারি করেছি। 2021 সালে বাবার মূর্তি স্থাপন করে দেশ যখন মুশরিক বানাইতে চেষ্টা করেছেন, মাওলানা জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে আমরাই তার পাহারাদারি করেছি। আমরা দ্বীন ইসলামের পাহারাদার, দ্বীন ইসলামের পাহারাদার। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা যেই রক্ত দিতে পারি দুনিয়ার কেউ এত রক্ত দিতে পারে না। আজকে আমার বাংলাদেশের গত 15 বছর 16 বছর পর্যন্ত বিএনপি নির্যাতিত হয়েছে, জামাত নির্যাতিত হয়েছে, বিরোধী দল ও পথের যারা ছিল তারা নির্যাতিত হয়েছে। তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, তাদের হাজার হাজার কর্মীকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, তাদের হাজার হাজার কর্মী এখনো পঙ্গু আছে, হাজার হাজার নয় লক্ষ লক্ষ কর্মী জেলখানার ভিতরে ছিল। সব আমরা স্বীকার করি, তাদের এই ব্যাপারে আমরা দুঃখিত। তবে বলতে চাই, আপনাদের 15-16 বছরের সমস্ত নির্যাতন একত্রিত করলে আমার এক শাপলা চত্বরের এক রাত্রের নির্যাতনের সমান হবে না। শাপলা চত্বরে এক রাত্রে আমাদের বুকের উপরে 1,54,000 গুলি চালানো হয়েছে। শাপলা চত্বরে হাজার হাজার মানুষের বুকের উপর দিয়ে গুলি চালায়া তাদের লাশের উপর দিয়ে ট্রাক চাপা দিয়েছেন। এইভাবে শাপলা চত্বরে তাণ্ডব চালায় আলিম উলামায়ে কেরামকে হত্যা করেছেন। আমার 2021 সালে ব্রাহ্মণবাড়িয়াতে পাখির মতো গুলি করে 21 জনকে হত্যা করেছে। 2001 সালে 6 জনকে ব্রাহ্মণবাড়িয়াতে হত্যা করেছে। গোটা 17 বৎসর ইতিহাস, হত্যা লুণ্ঠনের ইতিহাস। এই ইতিহাস থেকে আমরা এই দেশকে স্বাধীন করেছি। আমরা কোটার কোনো প্রয়োজন নাই। ছাত্র জনতা যখন মাঠে নেমে কোটার যুক্তিকান্দোলনে যখন নেমেছেন, আমার কওমি মাদ্রাসার ছাত্র একটা ঘরে বসে থাকে নাই, রাস্তায় নেমে এসেছে। দেশ গঠনের জন্য যখন পেশির সরকার পালিয়ে গেছে, যাওয়ার পরে তখন এই দেশে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে। সেই দোয়া যখন চলছে, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার কওমি মাদ্রাসার ছাত্ররা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, তাদের বাড়িঘর পাহারা দিয়েছে। যখন বাংলাদেশে ট্রাফিকের প্রয়োজন হয়েছে, আমার ছাত্ররা ট্রাফিকের কাজ করেছে। পুলিশ যখন ছিল না, তখন মানুষের বাড়িঘর পাহারা দেওয়ার প্রয়োজন হয়েছে, আমার ছাত্ররা পাহারা দিয়েছে। সব কাজে কর্মে আমরা ছিলাম। পেশিবাদী সরকার ভারতে বসে আমার দেশের নদীর বাঁধ খুলে ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা পানি দিয়ে যখন বাসায় ফেলছেন, তখন সরকারি কোনো বাহিনী সেখানে পৌঁছার আগে আমার কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক আইমে মাসাজিদ তারা পানিবন্দী মানুষের কাছে যে সর্বপ্রথম দাঁড়িয়েছেন। সুতরাং সব কাজেই আমরা ছিলাম। 54 বৎসরে অনেক কিছু দেখেছি। সোনার বাংলা, সবুজ বাংলা, নতুন বাংলা, আধুনিক বাংলা, মডার্ন বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। এবার শুদ্ধ স্বাধীনকৃত 5ই আগস্টের পরে বাংলাদেশে আজকে আপনাদের সামনে একটা আওয়াজ দিতে চাই, আগামী দিনে এই বাংলা হবে ইসলাম বাংলাদেশ।